ক্ষমতাসীন দল কর্তৃক রাজনৈতিক প্রতিযোগিতায় আগ্রাসনের ফলে বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নোবেল শান্তি বিজয়ী, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত মোহাম্মদ ইউনূস। জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেছেন, কিন্তু ওই নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছিল। দলটির শীর্ষ নেতারা নির্বাচনের আগে হয় জেলে নয়তো নির্বাসনে ছিলেন। ইউনূস গ্রামের দরিদ্রদের জন্য $100-এরও কমের ক্ষুদ্র ঋণ প্রদান করে লাখ লাখ মানুষকে দরিদ্র থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন। তিনি 2007 সালে একটি রাজনৈতিক দল সংগঠনের পরিকল্পনা করে হাসিনাকে ক্ষুব্ধ করেছিলেন। 2006 সালে নোবেল বিজয়ী ইউনূস শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করে বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের অভাব রয়েছে। গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়সী ইউনূস বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই। একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে। তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে সবাই কিন্তু একই দলের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি ইউনূসের মন্তব্যের সাথে একেবারেই একমত নন। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, শুধু আমি একমত নই, দেশের জনগণও দ্বিমত পোষণ করবে। তিনি আরও বলেন, এদেশে গণতন্ত্র পুরোপুরি কার্যকর।